আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে মুয়াবিয়া এবং তার দলবল হত্যা করেছিল। কে হত্যা করেছিল? মুয়াবিয়া তার দলবল। দেখো ফতোয়া লাগাও, মোল্লা আলী কারি উল্লেখ করেন কাতালাহু মুআবিয়াতু, মুআবিয়া হত্যাকারী। আমরা বলি নাই, দেখো 1400 বছরের কিতাবে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে কে হত্যা করেছে, স্পষ্ট লেখা আছে কাতালাহু মুআবিয়াতু, মুআবিয়া এবং তার দলবলরা কি করেছে? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে কি করেছেন? হত্যা করেছেন। এখন আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল কি বলেছেন? আম্মারের হত্যাকারী দল কি? আম্মারের হত্যাকারী দল কি? জাহান্নামী। কি বলেন? জাহান্নামী। তাহলে এটা হচ্ছে আমাদের আকীদা। এই আকীদা কে নির্ধারণ করেছেন? আল্লাহর রাসূল। এখন আসুন, যিনি শহীদ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, শহীদ কিন্তু দলিল। শহীদ কি? দলিল। জলিলুল কদর সাহাবী। এখন আসুন, সিফফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে তাদের সম্পর্কে আমাদের সাহাবায়ে কেরামদের আকীদাটা কি? যারা আজকে বলে কি ওই ইস্তেহাদ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। এখন আসুন, সাহাবীদের আকীদা কি? আল্লাহ রাসূল কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাহাবায়ে কেরামদের কি করো তোমরা? সাহাবায়ে কেরামদের, এখানে আসহাবি যে সাহাবায়ে কেরাম, তাহলে সাহাবায়ে কেরামদের আকীদাটা কি? আসুন, এই সাহাবায়ে কেরামদের আকীদাটা এটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ করেছেন, যেটা দেখুন আমার হাতে আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, চতুর্থ খণ্ড এখানে আছে। এছাড়াও এই যে বর্ণনাটা খেয়াল করবেন, মুসনাদে আহমদের 31 নম্বর খণ্ডে 179 পৃষ্ঠা, দেখুন কতগুলো কিতাবে আসছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার 14 নম্বর খণ্ডে 269 পৃষ্ঠা, মুসনাদে আবি আল মুসিলি 3 নম্বর খণ্ডে 185 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ 15 নম্বর খণ্ডে 190 পৃষ্ঠা, আত-তাবাকাতুল কুবরার 3 নম্বর খণ্ডে 194 পৃষ্ঠা, এবং মুসনাদে আবি দাউদ তায়ালিসি জিনার ওফাত হচ্ছে 204 হিজরিতে। উনি উনার মুসনাদের মধ্যে 2 নম্বর খণ্ডে 35 পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেন, এবং এটাও আছে কি জানেন? ওই সিফফিনের যুদ্ধে খেয়াল করবেন, সবাই একটু মনোযোগ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ওই যে সাহাবায়ে কেরামদের আকীদাটা কি, উনি যখন কি করলেন ওই সিফফিনের যুদ্ধে, উনি আখাদাল হাওয়াবাতা বিয়াদিহি ওয়া ইয়াদুহু তারআদ্দু। উনার এজ তো ছিল 90 প্লাস, 90 এর ঊর্ধ্বে, 93 আসছে। তখন উনি যখন উনার বল্লমটা যখন হাতে নিলেন, উনার হাত মুবারক কাঁপছিলেন, ওই হাত মোবারক কাঁপছিলেন। আর উনি বলতেছেন যে কি, দেখুন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, উনি বলতেছেন যে যার হাতে আমার জীবন, সেই দয়াময় আল্লাহ তাআলার কসম। উনি বলতেছেন যে লাকাদ কাতালতু বিহাদিহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাসা মিরারিন, অর্থাৎ এই বললাম এই তরবারির দ্বারা আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে আমি 3 বার যুদ্ধ করেছি। কয়বার যুদ্ধ করেছেন? 3 বার। তারপরে উনি বলতেছেন আর আজকে এই সিফফিনের যুদ্ধে মাওলা আলার পক্ষে মুয়াবিয়ার বিরুদ্ধে আজকে হচ্ছে 4র্থ বার। এরপরে দেখেন, একবার কসম করেছেন, আবার কসম খাচ্ছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ দারাবুনা হাত্তা বালাগু বিনা শাফাতি হাজার, যে বলতেছে মুয়াবিয়া এবং তার দলবল তারা যদি আমাদেরকে আঘাত করে করে হাজার অঞ্চলের প্রান্ত সীমায় যদি আমাদেরকে পৌঁছে দেয় আঘাত করতে করতে, উনি বলতেছেন, দেখেন সাহাবায়ে কেরামদের আকীদা প্রকাশ করছেন, লা আরাফনা, আমাদের জানা ছিল কি, আন্না মুসলিহানা আলাল হাক্কি, নিশ্চয় আজকে আমাদের অনুসরণীয় মুরব্বী অর্থাৎ মাওলা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা আছে তারা হকে আছেন। কারা হকে? মাওলা আলীর পক্ষে যারা, তারা কি হক। এরপর উনি বলতেছেন ওয়ান্নাহুম আলা দালালা, তারপরে কি তারা কোথায় আছে? মাওলা আলার বিরুদ্ধে যারা আজকে মুয়াবিয়া জিদ্দং, তারা পথভ্রষ্টের মধ্যে আছে। দেখুন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার আকীদা কি। আরে ভাই কোথায় যাবেন? আসুন দেখুন এখানে কি আছে, সহিহুন আলা শারতি শাইখাইন। কোথায় আওয়াজ করো তোমরা? সহিহুন আলা শারতি শাইখাইন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে। ইমাম হাকিম নেসাবুরি বলেন এই বর্ণনাটা হচ্ছে সহিহ। বুঝতে পারছেন? এটা ছাড়া আরেকটা riwayate আসছে যে সহিহ ইবনে হিব্বানের 15 নম্বর খণ্ডে 555 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদের 19 নম্বর খণ্ডে 98 পৃষ্ঠা এবং 112 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে ওয়া আন্নাহুম আলাল বাতিল। দুইটা বর্ণনা, একটা হচ্ছে কি বাতিল এবং কি দলালা, যে দলালা এবং বাতিল। তাহলে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সহ আমাদের সাহাবায়ে কেরামদের আকীদাটা কি, যে আজকে যারা মাওলা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, অস্ত্র ধারণ করেছে, তারা কি? তারা বাতিল এবং তারা কি পথভ্রষ্ট, তারা বাতিল এবং কি পথভ্রষ্ট। তাহলে আপনি আমি কার আকীদা নিব? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার আকীদা নিব না?
আমরা কার আকীদা নিব? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা নিব। তাহলে দেখুন রাসূল বলেছেন যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী দল কি? বাগী এবং কি জাহান্নামী। দেখুন সাহাবা প্রিয় নবী বলেছেন আম্মারের হত্যাকারী দল কি? জাহান্নামী। আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? যে বলেছেন যে আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা কি বাতিল এবং কি পথভ্রষ্ট। তাহলে এখানে কি ইজতিহাদ বলার কোনো সুযোগ আছে? তাহলে আমরা এখানে কিন্তু আকীদা ক্লিয়ার। রাসূল বলেছে আম্মারের হত্যাকারী দল জাহান্নামী, আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এখানে বলেছে লা আরাফনা, এখানে জমা মুতাকাল্লিম আমাদের। বুঝতে পারছেন সকল সাহাবা ইকরামদের আকীদা কি? যে মাওলা আলীর বিরুদ্ধে যারা তারা হচ্ছে কি পথভ্রষ্ট, তারা হচ্ছে কি বাতিল, তারা হচ্ছে কি দলালা। বুঝতে পারছেন? আচ্ছা বলেন, এটা গেল একটা বিষয়। অনেকগুলা বিষয় আছে, এগুলো আলোচনা করলে অনেক সময় লাগবে। এখানে আপনাদের মধ্যে কে আছেন যে মুয়াবিয়াকে সমর্থন করেন? খেয়াল করেন। আচ্ছা এখানে কে আছেন যে ইয়াজিদকে সমর্থন করেন? আচ্ছা কেউ যদি ইয়াজিদকে সমর্থন করে তাহলে আপনাকে তারা কি সুন্নি মনে করবেন নাকি বাতিল মনে করবেন? ইয়াজিদের সমর্থন কি সুন্নি হতে পারে? খেয়াল করবেন। এখন আমার কথা হচ্ছে কাফের ইয়াজিদ কারবালার প্রান্তরে ইমামে আকবরকে যে হত্যা করেছেন, কোন ক্ষমতার বলে হত্যা করেছে? আরে কাফের ইয়াজিদ যে ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কোন ক্ষমতার বলে? রাষ্ট্র ক্ষমতা। আরে কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। তাহলে সে রাষ্ট্র ক্ষমতা যে তার হাতে তুলে দিয়ে গেল, তাহলে সে কি মূল হত্যাকারী হবে না? তাহলে মুয়াবিয়াকে, এই মুয়াবিয়ার ছেলে কাফের ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতায় কে তুলে দিয়ে গেছে? কে তুলে দিয়ে গেছে? ভাই আমরা কিচ্ছা বলি না, বানোয়াট বলি না। এই যে দেখুন, এটা আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই যে পঞ্চম খণ্ডের মধ্যে দেখুন, এখানে স্পষ্ট, আমি শুধু ইবারতটুকু যতটুকু দরকার ততটুকু পড়ছি, যে লাম্মা বায়া মুআবিয়াতু লিইবনিহি ইয়াজিদ, অর্থাৎ মুয়াবিয়া যখন তার ছেলে ইয়াজিদের পক্ষে যখন বায়াত নিয়েছিল। কে নিয়েছিল? বায়া মুআবিয়াতু লিইবনিহি ইয়াজিদ। যে মুয়াবিয়া কি করেছে? তার ছেলে কাফের ইয়াজিদের পক্ষে বায়াত নিয়েছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এটা কি? ওই দেখুন এখানে এখানে আছে হাদা হাদিসুন সহিহুন আলা শারতি শাইখাইন। ইমাম হাকিম নিসাবুরি বলেন এই যে বর্ণনাটা, এই যে হাদিসটা, এটা কি ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে কি এটা হচ্ছে সহিহ। কথা বুঝতে পারছেন? তাহলে সহিহ সনদ দ্বারা এখানে প্রমাণিত হলো যে মুয়াবিয়া কি করেছে? সে নিজে তার ছেলে কাফের ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে কারবালার হত্যার পথ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, যারা বায়াত নিতে চাই নাই তাদেরকে কি করেছে? সে বিভিন্ন ধরনের হুমকি দমকি দিয়ে সে কি করেছে? সে টাকা পয়সা ঘুষ দিয়ে তার ছেলের পক্ষে, তারা বলে যে সে নাকি অসুস্থ ছিল, ক্ষমতা নাকি ছিনিয়ে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখুন আমি এটা নিয়ে একটু বলছি, যে একটা রেফারেন্স দিচ্ছি এখানে দেখুন। আচ্ছা ঠিক আছে, দেখুন এই যে দেখুন এখানে বিষয়টা কি? উসদুল গাবা 3 নম্বর খণ্ডে 464 পৃষ্ঠা, তারিখুল মাদিনাতুল দামেশকের 35 নম্বর খণ্ডে 36 পৃষ্ঠা এবং আল ইস্তিআবের মধ্যে ইবনে আব্দুল বার উনি উল্লেখ করেছেন যে কি দেখুন, বাআসা মুআবিয়াতু ইলা আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিমিআতি আলফি দিরহামিন। এটা কিন্তু দেখুন আল মুস্তাদরাক আলা সাহিহাইনে যে কি করেছে, যে মুআবিয়া আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে 1 লক্ষ দিরহাম পাঠিয়েছে। কয় লক্ষ দিরহাম? এটা কিন্তু 2022 সালের 1 লক্ষ দিরহাম না, ওই 60 হিজরির দিকে। কথা বুঝতে পারছেন নি? ওই অনেক আগে 50 থেকে 60 হিজরি। কারণ 150 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত সে তার ছেলের পক্ষে কি নিয়েছিল? বায়াত নিয়েছিল, অর্থাৎ সমর্থন নিয়েছিল রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য। দেখুন ওই সময় কি করেছে? 1 লক্ষ দিরহাম পাঠিয়েছে। কখন? বাদা আন আবাল বাইআতা লিয়াজিদ ইবনে মুআবিয়া, যখন এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদের পক্ষে সমর্থন যখন অস্বীকার করলো যে নিবে না, তখন বলছে তোমাকে আমি ঘুষ দিলাম, পাঠালো 1 লক্ষ দিরহাম, তারপরও ইয়াজিদ কি করো? সমর্থন করো। কিন্তু উনি কি করেছেন? তারপরে উনি দেখেন কি করলেন, ফারাদ্দাহা আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে ফেরত পাঠিয়ে দিলেন। ওয়া আবা আইয়াখুদাহা, এবং উনি সেটা নিতে অস্বীকৃতি জানালেন যে নিব না, এবং ইয়াজিদকেও কি করবে না? সমর্থন করব না। তখন উনি একটা কথা বললেন, একটু নোট করেন। যিনি সিদ্দিক আকবর, ইসলামের যে প্রথম খলিফা, ওনার সন্তান, উনি বলতেছেন মুয়াবিয়াকে, কলা আবি উদিনি বিদুনিয়ায়া, আমি কি আমার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করব? অর্থাৎ আমি কি আমার ঈমানকে দুনিয়ার বিনিময়ে কি করব? বিক্রি করব। আপনারা কথাটা বুঝছেন নি? তার মানে এই যে 1 লক্ষ দিরহামের বিনিময়ে মুয়াবিয়ার ছেলে কাফের ইয়াজিদকে সমর্থন করা, উনি এটা ঈমানের সাথে তুলনা দিয়েছেন যে আমি, তার মানে ইয়াজিদকে সমর্থন করা মানে আমার ঈমান চলে যাওয়া। আবি উদিনি বিদুনিয়ায়া, আমি কি দুনিয়ার তুচ্ছর বিনিময়ে কি আমি কি ইয়াজিদকে কি সমর্থন করব?
আমি কি আমার দিনকে বিক্রি করব? তাহলে দেখুন, যেটাকে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সমর্থনকে উনি দিন বিক্রির সাথে তুলনা করেছেন, আর মুয়াবিয়া সে কি করেছে? অবৈধভাবে জোরপূর্বক তার ছেলেকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে শাহাদাতে কারবালার হত্যার পথ করে দিয়েছে। কোরআনুল কারীম কি বলে? যে ব্যক্তি কি করে, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যে নাকি খারাপ কাজের জন্য কাউকে যদি সুপারিশ সমর্থন করে তাহলে সেটার একটা ভাগ অংশ কি তার দিকে কি চলে আসবে। তাহলে এই যে কাফের রাষ্ট্র ক্ষমতায় এসে ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করলো, সে হত্যার ভাগ কার ঘাড়ে যাবে? মুয়াবিয়ার ঘাড়ে যাবে। যাই হোক, এখানে আরো অনেক বিষয় আছে, আমি শেষ করে দিচ্ছি। সে ছোট্ট, আমার আসলে অনেক বিষয় ছিল, শেষ আমি একটা রেফারেন্স দিয়ে শেষ করছি। দেখুন, কাফের এজিদের যে সন্তান, এই যে মুয়াবিয়ার যে সন্তান কাফের এজিদ, ওনার একজন ছেলে ছিল, ওনার নামও মুয়াবিয়া ইবনে ইয়াজিদ। অর্থাৎ মুয়াবিয়ার কি, উনি হচ্ছেন মুয়াবিয়ার নাতি। উনি কি মুয়াবিয়ার নাতি, কিন্তু উনি আল্লাহ রাসূলের আপন ছিলেন, আহলে বাইতের প্রেমিক ছিলেন, কাফের এজিদের সন্তান। উনি দেখেন, উনি একটা বক্তব্য কুট করেছেন, দেখুন, যেটা আসওয়াইকুল মুহরিকার মধ্যে উল্লেখ আছে, যেটা ইবনে হাজার হাইতামি উনি উল্লেখ করেছেন আসওয়াইকুল মুহরিকার মধ্যে। দেখুন, ওই যখন কাফের এজিদের সন্তান উনি যখন কি করলেন, ওনাকে যখন পরবর্তীতে উনি যখন এমনিতেই, কারণ তার বাবার মারা যাওয়ার পরে উনি রাষ্ট্র ক্ষমতা পাইলেন, কিন্তু উনি এটাকে নেন নাই, এই উমাইয়া মুলুকিয়তকে উনি গ্রহণ করেন নাই, কিন্তু উনি মিম্বরে দাঁড়িয়ে দেখেন আহলে বায়তের পক্ষে কিভাবে কথা বলেছেন। দেখো, আজকে যারা মুয়াবিয়া ইয়াজিদের দালালি করছো, তোমাদের জন্য এই বক্তব্যটা, এটাকে দলিল বানাও। দেখো কি বলেছে, যে মুয়াবিয়ার নাতি কি বলেছে, দেখো, এই যে দেখুন, উনি বলতেছেন মিম্বরে দাঁড়িয়ে, ইন্না হাদিহিল খিলাফাতা হাবলুল্লাহি, যে নিশ্চয়